স্বাভাবিকভাবে আমি মনে করি যে বিএনপিও একটি বড় দল হিসেবে জামাতের ফাঁদেও পড়েছে। কারণ জামাত তাকে যেই মানে কেমন ফাঁদে? সংস্কারের প্রশ্নে জামাত তাকে যেই জায়গায় খেলাইতে নিয়ে যাচ্ছে, বিএনপি কিন্তু আনফরচুনেটলি সেই জায়গায় চলে যাচ্ছে। বিএনপি কিছু জায়গায় এনসিপি এবং অন্যান্য যেই সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় রাখতে পারতো, এখনও যদি রাখতে পারে, আমার মনে হয় যে জামাতের যেই মানে অপ্রাসঙ্গিক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে খুবই হঠকারীমূলক অবস্থান, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারত না। অর্থাৎ এই ধরনের জামাতের এক ধরনের পলিটিক্যাল গেম জামাত খেলছে, যে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, নিজেরা মনে হচ্ছে যে জামাত কি বোকামি করছে, কিন্তু আসলে এটা বিএনপিকে ফাঁদ ফেলানোর জন্য এমন কিছু। আমার কাছে তো মনে হচ্ছে মানে এখন দেখেন, মানে আমরা শুরু থেকে যদি 5 আগস্টের পর যখন 7 আগস্টে বিএনপি প্রথম জনসভা হলো, বিএনপি জনগণের মধ্যে একটা বার্তা দিয়েছে যে হ্যাঁ আমরা এখানে নেক্সট যখন ইলেকশন হয় আমরা সংগঠিত আছি, হ্যাঁ আমরা ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। সেই পয়েন্ট থেকে আজ থেকে আপনার প্রায় 1.5 বছর হতে চললো, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় 1.5 বছর হবে। সেই ক্ষেত্রে আপনার বিএনপির তো জনসমর্থন কমেছে বলেও মনে হয় না। হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে যে তার সমালোচনা আছে, আলোচনা আছে, কিন্তু মূল জায়গাটা যেটা হলো যে বিএনপি যদি কোনো কারণে নির্বাচন আরও 6 মাস পিছায়, লসটা তো বিএনপির। বিএনপির সাংগঠনিক, বিএনপির আজকে 2 জন কর্মী মারা গেলেন, কিংবা এরকম আরও হচ্ছে ধরেন, মানে যেহেতু কর্মী মারা গেলেন। আচ্ছা, তো এখন ধরেন আপনার এই জায়গায় তো বিএনপি যে বিষয়টা হলো যে মানে যে আসলে পরীক্ষা ফার্স্ট হওয়ার পথে আছে, কারণ পরীক্ষা না হলে তো লস তার বেশি, যেহেতু তার লস বেশি, এখন পরীক্ষা না হওয়ার সব ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব কিন্তু তার। কিভাবে করবে এখন, আর চাইবেই, এখন জামাত চাইবে যে যেহেতু প্রশাসনের বেশিরভাগ অংশই আপনার জামাতের যে মাঠ পর্যায়ের যেই আপনার ভোটার কিংবা জনগণের যে শক্তি, স্ট্রিট পাওয়ারের রেশিওর চেয়ে অনেক বেশি রেশিও হলো তার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। এখন যেহেতু তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ইজ মোর দেন ইটস স্ট্রিট পাওয়ার, সে চাইবে এই পাওয়ারটা এই সিচুয়েশনটা থাকুক, এইটা তার স্ট্যাটাস কো। এখন ধরেন বিএনপির ক্ষেত্রে বিএনপির মানে সর্বোচ্চ চাওয়া উচিত হলো তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ভেঙে দেওয়া। কিভাবে ভাঙতে পারে, যে এখানে একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি অ্যাডমিনিস্ট্রেটিভ টপে চলে আসবে, তখন সেই জিনিসটাকে একটা স্কিউড ডিস্ট্রিবিউশন করতে পারবে। এই প্রেক্ষাপটে আপনার বিএনপি যখন বারবার মানে জামাত যখনই কোথাও আপনার কার্ড খেলছে, এখন বিএনপি কিন্তু সেই জায়গায় সাড়া দিচ্ছে। বিএনপি কিন্তু সিম্পলি গণভোট কবে হবে এই আলোচনা আসলে বিএনপির আলোচনা না। এই আলোচনা আপনি আসিফ নজরুল স্যার আজ থেকে প্রায় 1 বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে উনি বলেছিলেন যে সম্ভব হলে একই দিনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হতে পারে। সেটা 1 বছর আগের কথা, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো এখন 1 বছর পূর্বে আমরাও কিন্তু যখন আমরা গণপরিষদের দাবি থেকে ধীরে ধীরে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই দিনে হতে পারে দাবি আমরা পলিটিক্যালি আমরা তুলেছি, আমাদের কিন্তু তখন মানে আগে পরে কোনো ইস্যু ছিল না। গণভোটের যখন আলোচনা হয় আগে পরে ইস্যু ছিল না। এখন জামাতের কাছে দিস ইজ দ্য লাস্ট কার্ড, জামাত ইজ প্লেইং যে গণভোট আগে না পরে হবে। এখন এই জায়গাটা বিএনপি এটা নিয়ে খেলবে। বিএনপি এখন সিম্পলি উচিত হলো যে জামাতের এই দাবির বাইরে গিয়ে সমমনা সবগুলো দলকে গণভোট একদিনে যারা চায় তাদের সাথে আলোচনা করে নেগোশিয়েট করে সেটাকে সেটেল করা।